হাই, সবাই কেমন আছো? তো সেদিনকে আমরা গিয়েছিলাম সল্টলেক সেক্টর 5-এর করিমসে। তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো ওখানে গিয়ে খুবই মজা করেছি। আমরা ফার্স্টে স্টার্টার অর্ডার দিয়েছিলাম এবং আমরা সবাই মিলে খুব মজা করেছি, খাওয়া দাওয়া করেছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ফার্স্ট টাইম মানে আমি ঠিকঠাকভাবে ভাবছি যে না, চলো ইউটিউবে এবার থেকে রেগুলার একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, অ্যাটলিস্ট একটা করে ভিডিও দেব। তো সবাই দেখো, যারা এখনও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও দীপশিখা চ্যানেলটিকে। আর এই যে দীপ্তমান তো মানে একটু একটু ঝাল লাগছিল, সেজন্য দেখো মুখটা কেমন করছে যে ঝাল লাগছে বলে। আর এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আমরা, একটা বড় প্লেট অর্ডার করেছিলাম যেটা আমরা সবাই মিলে যাতে খেতে পারবো। তো আলাদা আলাদা করে আর অর্ডার করিনি, একটা বড় প্লেট অর্ডার করেছি যেটা দিয়ে আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নেব। তো মাটন বিরিয়ানি খুবই টেস্টি ছিল এবং সত্যি কথা বলতে ভীষণই টেস্টি ছিল। আর লাস্টে আরও বেশি হয়ে গেছিলো আমাদের জন্য, খেতে পারছিলাম না, এতটাই বেশি হয়ে গেছিলো। আসলে রিচ খাবার তো একটু বেশি মানে একটুখানি খেলেই মনে হয় পেটটা ভরে যায়। তো তারপরে স্যালাড দিয়ে গেছিলো, খুবই টেস্টি ছিল খাবারটা। তোমরা যারা একটুখানি খেতে চাও, মানে বিরিয়ানি, ভালো বিরিয়ানি, তাহলে অবশ্যই করিমস ট্রাই করতে পারো, খুব ভালো ওখানকার। আমাদের তো খুব পছন্দ হয়েছে সববার। দীপ্তমানকে দেখো মাটন খাচ্ছে। যাই হোক, শেষ অবধি খেতে পারেনি, পুরোটা ফিনিশ করতে পারেনি। তো সবাই মানে খেতেই ব্যস্ত আর আমি ভিডিও করতে ব্যস্ত। তো যাই হোক, এরপর নিয়েছিলাম ফিরনি, যেটা কিন্তু বিরিয়ানি খাওয়ার পর ফিরনি খাওয়াটা মাস্ট, আমার খুব ভালো লাগে। তো ফিরনিটাও খুব টেস্টি ছিল ওখানকার, তো খুবই টেস্টি ছিল, আমার তো খুব ভালো লেগেছে ফিরনিটা। তো খুবই টেস্টি। আর এই যে সবাই মিলে ফিরনি অর্ডার করেছিলাম তারপরে। আর যদিও বাইরে এসে কোল্ড ড্রিঙ্কস মাস্ট, কারণ কোল্ড ড্রিঙ্কস না খেলে যেন আমার মনে হয় বিরিয়ানি খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস একটুখানি না খেলে মনে হয় আমার হজম হবে না, এরকম একটা মনে হয়। তো যাই হোক, তো যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু দীপশিখা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউব চ্যানেলটিকে নতুন 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 ভিডিও আপডেট তোমরা পেতে থাকবে। তো অবশ্যই সেগুলো দেখো, আমার ভালো লাগবে তাহলে। আর এই হচ্ছে খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। আর এতটাই খেয়ে নিয়েছিলাম, আর সেদিনকে একটা প্রোগ্রাম ছিল সল্টলেক নালবনে, তো ওখানে এতটাই জ্যাম ছিল, শেষমেশ মানে আমাদের হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হয়েছে। তো যাই হোক, আমি শেষে বললাম একটুখানি আমাকে একটু ভিডিওটা করে দাও, আমি পরে এডিট করে নেব। তো যাই হোক, বেরোনোর সময় একটা ছোট্ট ভিডিও করছিলাম। তো ভিডিও করার পরে বেরিয়ে এলাম এবং ওখানে আলো কম ছিল, একদমই আলো ছিল না, তাও একটা ভিডিও ছোট্ট করে করেছিলাম। এবং তারপর বেরিয়ে আসার পর এমনিতেই দেখতে পাচ্ছ আমি হিল জুতো পরে গেছি, তার মধ্যে যদি ভাবো হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হয়, আর পারি? শেষমেশ তো মানে আর হাঁটতে পারছিলামই না কিছুতেই। মানে ফিরে আসার পরে বেরিয়ে আসার পরে আমাদের রাস্তায় একটা গাড়ি পাচ্ছি না, আর ওখানে ভীষণ ভীষণ জ্যাম ছিল রাস্তাঘাটে, মানে কি বলবো, যা তাই অবস্থা আর কি। দীপ্তমান তো বিন্দাস আছে, ও হেঁটে হেঁটে বাড়ি ফিরেছে, ওর কোনো কষ্ট হয়নি, মানে কষ্ট হলেও ও মানে বিন্দাস, মানে ছোটো বাচ্চা, অত মানে এনজয় করেই বাড়ি ফিরেছে। বাট আমাদের অবস্থা দেখো, জুতো হাতে নিয়ে আমরা বাড়ি ফিরছি, আমাদের কি কন্ডিশন! আসলে আমরা হাঁটতেই পারছিলাম না, শেষমেশ এতটাই কষ্ট হচ্ছিল। আমি খুব কষ্ট করে করে বাড়ি ফিরেছি। যাই হোক, সেদিনটা খুব ভালো কেটেছে, আনন্দ করে খুব এনজয় করেছি আমরা, সবটা মিলিয়ে একটা ভালো দিন মজা করেই কেটেছে। তো যাই হোক, এইবার বাড়ি ফেরার পালা। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। থ্যাংক ইউ।